বিশ্বাস করুন, তাল দিয়ে যে এত সুন্দর পিঠে তৈরি করা যায় আগে জানতাম না। দেখলেই বানাতে ইচ্ছে করবে, আর এতটা সুন্দর দেখতে হয়, মনে হবে না খেয়ে যেন সাজিয়ে রাখি। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমি তাল দিয়ে সুন্দর একটা তালের পিঠে বানাবো। আর এই বর্ষার তাল দিয়ে বাড়িতে নানা রকম পিঠে হবে না তাই কখনো হয়? তো আজকে যে পিঠেটা বানাবো খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায়, দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখুন, আজকে আমি এখানে একটা বড় সাইজের পাকা তাল নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এই তাল থেকে তালের পাল্পটা বার করে নেব। তো তালটা আমি জল থেকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, আর তালের এবার এই মুখটাকে ছাড়িয়ে নেব। তালের এই খোসাগুলো ছাড়িয়ে ফেলে দেব। তো আজকে আমি তালের পাল্প বার করার জন্য এখানে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। তো আমাদের গ্রামের দিকে তো এইভাবে ঝুড়ি দিয়ে কিন্তু তালের পাল্প বার করা হয়, আর এটা কিন্তু খুবই একটা সহজ পদ্ধতি। তো এটা দিয়ে এখন আমি তালের পাল্প বার করে নেব। তো এই তালের তিনটে আঁটি, আর তিনটে আঁটি থেকে আমি তালের পাল্পটা খুব ভালো করে বার করে নিয়েছি। আর এই ঝুড়ির তাল ছানার একটা কি সুবিধা বলুন তো, তালের পাল্পটাকে আর ছেঁকে নিতে হয় না। এই ঝুড়ির এই উপরের সাইডে এই তালের মধ্যে যে ছিবড়ে থাকে সেগুলো কিন্তু আটকে গিয়েছে। তবে আজকের পিঠের জন্য আমার এতটাই তালের পাল্প লাগবে না। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখান থেকে এক বাটি আমি তালের পাল্প নিয়ে নেব। তো এই এক বাটি তালের পাল্প হলে আজকের আমার পিঠেটা তৈরি হয়ে যাবে। আর এবারে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি, আর কড়াতে আমি তালের পাল্পটা দিয়ে দেব। আর ওই তালের পাল্পের মধ্যে হাফ বাটি জল দিয়ে দিচ্ছি, অল্প একটু লবণ দিয়ে দেব। আর এবার আমি তালের পাল্পটাকে একটুখানি ফুটিয়ে নেব। দেখুন, তালের পাল্পটা ভালো মতো ফুটে গিয়েছে। আর এবারে আমি ওই তালের পাল্পের মধ্যে দিয়ে দেবো ওই একই বাটির মাপ করে এক বাটি সুজি। তো সুজিটা তালের পাল্পের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর একটু হালকা জাল দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিলে সেটা সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন, এইভাবে নাড়াচাড়া করে তো সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। আর এবার আমি এই ডোটাকে নামিয়ে নেব। একটু এরকম ছড়িয়ে দেব, এতে করে এই ডোটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো ডোটা ততক্ষণ ঠান্ডা হোক, আর ততক্ষণ এদিকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব নারকেল। তো কিছুটা পরিমাণ নারকেল কুড়ো আমি নিয়ে নিচ্ছি, আর এই নারকেল কুড়োর মধ্যে দিয়ে দেব গুঁড়ো চিনি। তো 1 চামচ আমি গুঁড়ো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তো মিষ্টি এখানে আমি 1 চামচ দিয়েছি, তো আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন আরও 1 চামচ গুঁড়ো চিনি দিয়ে দেবেন। একটু হাত দিয়ে মিশিয়ে নেব, হাত দিয়ে মিশিয়ে নিলে মেশানোটা কিন্তু সুন্দর হবে।
দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তো একটা সুন্দর পুর তৈরি হয়ে গেল। তো পুর এইভাবে একবার তৈরি করে পিঠে বানিয়ে দেখবেন, খেতে তো একেবারে দুর্দান্ত লাগে, একেবারে একটা অন্যরকম স্বাদ। আর এদিকে এবার ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, আর হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। দেখুন ডোটায় কিন্তু সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি। আর এবার আমি এই ডো দিয়ে কয়েকটা লেচি কেটে নেব। দেখুন এইরকম সাইজের করে লেচি কেটে নিচ্ছি। দেখুন এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি, আর একটু হাতে আমি ঘি লাগিয়ে নিয়েছি। ঘি দিয়ে এবার আমি পিঠেগুলো তৈরি করব। তো একটা লেচি নিয়ে হাতে ভালো করে গোল করে নেব। তো দেখুন এইভাবে করে গোল করে নিয়েছি। আর এবারে আমি একটা চামচ নিয়েছি, তো ডিজাইনটা আমি এই চামচের পিছন দিয়ে তৈরি করব। আর এই চামচের পিছনে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। দেখুন চামচ দিয়ে এইভাবে করে একটু দাগ দাগ করে দেব। দেখুন এইভাবে করে দাগ করে দিয়েছি, আর মাঝখানটাকে একটুখানি খালা করে দেব। দেখুন মাঝখানটাকে এইভাবে খালা করে দিয়েছি। আর এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে পুর নিয়ে নেব। নিয়ে এই মাঝখানে যেটা খালা করে নিয়েছি এর মধ্যে পুরটা হাত দিয়ে একটু এরকম চেপে চেপে দিয়ে দেব। দেখুন হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব এইভাবে করে পুরটা দিয়ে দিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে দেখুন পিঠেটা। তো একেবারে সহজ একটা পিঠের ডিজাইন, কিন্তু পিঠেটা দেখতে হয়েছে একেবারে অসাধারণ। কতটা সুন্দর হয়েছে। একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো আরও একটা পিঠে তৈরি করে আপনাদের দেখিয়ে দিই। আর একটা লেচি নিয়ে আমি হাতে সুন্দর করে গোল করে নিয়েছি। একইভাবে সাইডগুলো এইভাবে করে দাগ দাগ করে দেব। তালের সিজনে তো আপনারা বাড়িতে নানা রকমের তালের পিঠে তৈরি করে খান। তো একবার আমার মতো করে এইভাবে তালের পিঠে তৈরি করে দেখবেন, খেতে যেমন ভালো লাগবে, আর যাকে বানিয়ে খাওয়াবেন তো প্রশংসা না করে থাকতেই পারবে না। তো একইভাবে এটাকেও কিন্তু এই মাঝখানটা একটু ফাঁকা করে নেব। তো পুর নিয়ে দিয়ে দেব। তো পুরটা একটু হাত দিয়ে এরকম চেপে চেপে দেব, মানে যতটা ভিতরে মানে দেয়া যায় ঠিক সেইভাবে করে এইভাবে চেপে চেপে একটু দিয়ে দেব। এতে করে পিঠেটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন উপর দিয়ে সুন্দর করে পুরটাও দিয়ে দিয়েছি। আর পিঠেগুলো দেখতে কত সুন্দর হচ্ছে দেখুন। আর এই একইভাবে করে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। দেখুন এই সব কটা পিঠে আমি তৈরি করে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর দেখুন এখানে একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু ঘি লাগিয়ে দিয়েছি। তো চাইলে আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন। আর এবারে আমি পিঠেগুলোকে নিয়ে এই ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নেব। দেখুন সব কটা পিঠে আমি এই ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এবার এদিকে কড়াতে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে, কড়ার উপরে একটা খাবার রাখার স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এবারে আমি এই ছিদ্র করা থালা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। আর এই পিঠেগুলো
তৈরি হতে খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট হলে হয়ে যাবে। তো 10 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই সুন্দর ফুল পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। তো প্রায় 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব। দেখুন পিঠেগুলো কিন্তু সুন্দরভাবে ভাপানো হয়ে গিয়েছে। তো বুঝতে পারবেন পিঠের কালার চেঞ্জ হয়ে যাবে। আর একটু হাত দিয়ে দেখে নেবেন পিঠেগুলো আগের থেকে একটু টাইট হয়ে যাবে। আর এবারে আমি নামিয়ে নেব। তো পিঠেগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি এই ছিদ্র করা থালা থেকে তুলে নেব। তো প্লেটের মধ্যে করে সুন্দর করে নিয়ে নেব। দেখুন আজকের এই তালের নতুন ধরনের পিঠেটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন একেবারে দেখলে মনে হবে ফুল, এটা ফুলের মতো দেখতে হয়েছে। আর দেখলে মনে হবে না খেয়ে যেন সাজিয়ে রেখে দিই, অসম্ভব সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর পিঠেগুলো, খেতেও দারুণ লাগে। তো বাড়িতে একবার তাল দিয়ে এইভাবে পিঠে বানিয়ে দেখুন, প্রত্যেকে যেমন পছন্দ করবে আর প্রশংসা না করে থাকতেই পারবে না। কতটা লোভনীয় হয়েছে আজকের এই পিঠেগুলো, অসম্ভব সুন্দর হয়েছে। অসম্ভব সুন্দর খেতে হয়েছে। এই যে পুরটা করেছি, তো পুরের এতটা টেস্টি হয়েছে। তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার এইভাবে পিঠে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এই পিঠেটা কতটা সুন্দর টেস্টি হয়। তো বন্ধুরা আজকের আমার এই তালের নতুন ধরনের পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।